মার জন্য ছেলে পাগল, এটাই স্বাভাবিক। আর এটাই সব পরিবারে যেন এইরকমই হয়। আমরা জানি যে মেয়েরা বাবাদেরকে বেশি ভালোবাসে আর ছেলেরা মাদেরকে, মানে মেয়েরা হচ্ছে বাবার বাদুক আর ছেলেরা হচ্ছে মার বাদুক। তো যাই হোক, সবার ফ্যামিলিতেই যেরকম ছেলে মেয়ে আছে, আমার ফ্যামিলিতেও আমার ছেলে আছে। আর আমার ছেলে হচ্ছে আমার চোখের মণি, আমার চোখের তারা। তো তোমাদেরও কি এরকম? অবশ্যই কমেন্ট করবে। সবার আগে তোমরা বলো আমার এই ভয়েসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমি আমার নিজের কাজের কর্ম আর আমার ভয়েস দিয়ে তোমাদেরকে শেয়ার করি। তো তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমাদের ভয়েস, মা ছেলের ভয়েস তোমাদের নিশ্চয়ই সবার ভালো লাগে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। তারপরে চলে আসি একটা সুন্দর পরিবারের গল্প নিয়ে। কি গল্প? যেটা আমার পরিবারের গল্প, সেটাই তোমাদেরকে শোনাবো। কারণ বাইরের পরিবারের গল্প এক এক রকম, এক এক ফ্যামিলিতে হয়। আমার ফ্যামিলির যেই গল্প, সেটাই তোমাদেরকে শেয়ার করব আর শেয়ার করে থাকি। তো আমি একটা মা, আর একটা মাই বোঝে আরেকটা মার আর কি মর্মটা। তো সন্তানের কাছে মার কী মূল্য, মার কাছে সন্তানের কী মূল্য, এটা আমরা সবাই জানি। মার কাছে সন্তানের পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সন্তান। ছেলে হোক মেয়ে হোক যেটাই বলো, সবথেকে সম্পদ হচ্ছে তার সন্তান। তেমন আমার কাছেও আমার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার সন্তান, আমার ছেলে। আমি ছেলেকে যেমন প্রাণ ভরে ভালোবাসি, আমার ছেলেও তেমন আমাকে প্রাণ ভরে ভালোবাসে। তো যত আবদার, যত আহ্লাদ, যত মান, যত অভিমান, যত রাগ বায়না, সব কিছু আমার ছেলে আমার সাথে শেয়ার করে। আমি একজন আমার ছেলে শুধু মা না, আমি হচ্ছে ওর বন্ধু বলো, বান্ধবী বলো, সব কিছুই আমার ছেলে আমার সাথে শেয়ার করে। আমিও আমার ছেলের সাথে সব কিছু শেয়ার করি। তো তোমরা যারা মারা, যারা তাদের ছেলে মেয়ের সাথে শেয়ার করো, তো আমার মনে হয় বাইরের বন্ধুর থেকে নিজের বাড়িতে নিজের মা বন্ধু থাকা অনেক ভালো। মেয়েরা অনেক কিছুই বাবার কাছে শেয়ার করতে পারে না, কিন্তু ছেলেরা মার কাছে সব কিছুই শেয়ার করতে পারে। তো আমার ছেলেও সব কিছুই আমার সাথে শেয়ার করে। আমার ছেলে যেমন বাইরে থাকে, আমাকে প্রত্যেক দিন ফোন করে সারা দিনের খবর, কি হয় না হয় সব খবর আমাকে বলে। কোনো সময় রাত্রে ফোন করছে, কোনো সময় দিনে ফোন করছে, আবার কোনো সময় সকালবেলায় ফোন করছে। যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই ও আগে আমাকে ফোন করে, ও আগে মাকে ভিডিও কলে দেখে, তারপরে ওর ঘুম ভাঙে। তো সেরকম আমারও হচ্ছে, আমার ছেলেকে আমি আগে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি, তারপরে আমার ঘুম ভাঙে। তো এটাই স্বাভাবিক, এটাই প্রত্যেকটা মার কাছে, ছেলের কাছে এটাই স্বাভাবিক হওয়া উচিত। যতদিন অবধি ছেলেরা বিয়ে না করে, ততদিন অবধি মার বাদুকই থাকে। আর বিয়ে করলে সেটা বউ আলাদা জায়গায়, মা আলাদা জায়গায়। বউয়ের জায়গায় বউ থাকে আর মার জায়গায় মা থাকে। তো চলো এখন আসি আমার পরিবারের গল্প নিয়ে। আমার ছেলে থাকে বাইরে, আর আমার ছেলে প্রত্যেক দিনই ফোন করে, প্রত্যেক দিন ভিডিও কল করে। তো ফোনে কী কথা হয়, ভিডিও কলে কী কথা হয়, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার পরিবারে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দূরে কাছে যে যেখানের থেকে আমার ভিডিও দেখো, ভয়েস দেখো, যেটাই দেখো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা যারা আমার ভয়েস ভালোবাসো, তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আর যারা আমার অন্য ভিডিও দেখতে ভালোবাসো, তারাও একটা করে কমেন্ট করবে। তাহলে কি বলো তো, তাহলে আমি বুঝবো তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আর তোমরা যদি আমার ভিডিও না দেখো, তাহলে কি ভালো লাগবে? তো চলো, অনেক বকবক করে ফেললাম, আসল কথাতে আসি, আসল গল্পতে আসি। আমার ছেলে বাইরে থাকে, বিদেশ থাকে বলতে পারো, আর আমি থাকি আমার বাড়িতেই। তো আমাদের ফ্যামিলিটা বেশি বড় না, আমার 2 ছেলে আর 1 মেয়ে, আর আমি আর আমার বর। তো 2 ছেলে বলতে বড় ছেলে হচ্ছে আমার 26 বছর বয়স, আর আমার এখন চলছে 45 বছর বয়স। আর ছোট ছেলের তার থেকে অনেকটাই কম,
আর মেয়ে অনেকটা কম। তো বড় ছেলে অনেকটা আমার ছোট ছেলের থেকে ডিফারেন্স মানে অনেকটা বড়। আর ছোট মেয়ে হচ্ছে আরও অনেকটা আর কি বড় ছেলের থেকে ছোট। তো বড় ছেলে পরিবারের হাল ধরার জন্য, বাবার কাঁধে কাঁধ মেলানোর জন্য, বুঝতেই তো পারছো এখনকার দিনে কাজকর্ম খুবই আর কি পরিস্থিতি খারাপ, একার পক্ষে সংসার চালানো খুব মানে কঠিন হয়ে যাচ্ছে। তার জন্য বাবা বয়স হয়েছে, তো বাবার কাঁধে কাঁধ হাত রাখার জন্য আমার কথাগুলো যদি তোমাদের একটু অসুবিধা হয় তাহলে কিছু মনে করো না, কারণ আমি ভয়েস সবসময় দিতে অত পারি না। তো এখন থেকে চেষ্টা করব, তোমরা যদি আমার ভয়েস ভালোবাসো তাহলে কমেন্ট করবে, তাহলে আমি আমার ভয়েস দিয়ে কথা বলবো। তো আর রান্নাগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, সেই রান্নাগুলো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই নিজেরা শেয়ার করবে, বাড়িতে তৈরি করবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাবার কাঁধে কাঁধ রাখার জন্য, মানে সংসারের হাল ধরার জন্য, সংসারে যাতে একটু আমরা ভালোভাবে থাকতে পারি, তার জন্য ছেলে আমার কাজে ঢুকেছে। তো কাজে ঢুকছে ছেলে, আমাদের দেশেই কাজ করে না, ছেলে বিদেশে কাজ করে, ছেলে বিদেশে আর কি থাকে। তো বাবা এতে একটু সমস্যার সমাধান হয় বাবার, কারণ বাবা উপকার হয়। একটা মানুষ কাজ করে আর যদি 4টা মানুষ ঘাড়ের উপরে থাকে তাহলে বুঝতেই তো পারছো, মানে ঘাড়ের উপরে খায়, তাহলে বাবার ঘাড়ে কতটা আর কি চাপ পড়ে। তো তার জন্য ছেলে আমার বড় হয়েছে, ছেলে আমার বোঝে, ছেলে আমার অনেক বাধ্য ছেলে, 8-10টা ছেলের মতন আমার ছেলে না, বুঝতে পারছো না? 26 বছরের ছেলে, ওর এখন বান্ধবী নেই, ওর বান্ধবী আমি। সারাদিনে কি ঘটে না ঘটে সবই আমাকে বলে আমার ছেলে। এতে আমি খুশি যে আমার মা আমাকে শুধু মা ভাবে না, আমাকে বান্ধবী ভাবে বলেই আমার সাথে সব কিছু শেয়ার করে। আর আমি চাই যে প্রত্যেকটা মা যেন এরকম ছেলে পায়, আর এরকম ছেলেরা মাকে বান্ধবী মনে করে শেয়ার করে। তাহলে কি বলো তো, তাহলে সুন্দর বন্ডিংটা থাকে আর সুন্দর সম্পর্কটাও আর কি ভালো থাকে। তো আমার ছেলে অনেক বাধ্য, ছেলে অনেক বোঝে, ছেলে অনেক মানে ভালো, এখনকার দিনের ছেলের মতন না। তো ছেলে বাইরে থাকে, আর বাইরে থাকার কারণে ছেলের সাথে বাবার প্রতিদিন কথা হয় না। ওই আমাকে ফোন করে সকাল বিকাল, যেরকম আর কি মানুষে খাওয়ার টিফিন সকাল বিকাল রাত্রি যেরকম একটা মানুষের বাঁচতে গেলে 4-5 খেতে লাগে, ঠিক আমার ছেলেও সেরকম। আমার ছেলে আমাকে সারাদিনে নাই করে অনেকবার ফোন করে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার ছেলে বিছনায় ভিডিও কল করে আমাকে গুড মর্নিং জানায়, আমাকে শুভ সকাল জানায়। আমি নিজেকেও খুব ধন্য মনে করি যে আমার ছেলে ঘুম থেকে উঠে আমাকে আর কি ফোন করে, আমাকে গুড মর্নিং জানায়, শুভ সকাল জানায়। আমিও সেরকম ছেলের ফোন পেয়েই আমি বিছনা থেকে উঠি, আর আমার মনটাও খুব ভালো হয়ে যায়। তো বাবার সাথে আগে তোমাদেরকে বললাম যে বাবার সাথে সেরকম কথা হয় না, আর বাবার সাথে অত বন্ডিংও হয় না। তবে বাবাকে যে অসম্মান করে সেটা না, বাবাকে খুবই সম্মান করে বলেই বাবার একটু সমস্যার সমাধান করতে গিয়েই সেই বাবার জন্যই সে বিদেশ গেছে, যাতে বাবার অনেক কষ্ট কম হয়। সে যদি রোজগার করে আমাদেরকে 2 টাকা দিতে পারে তাহলে বাবার অনেক হেল্প হয়। তো তার জন্য ছেলে আমার নিজের শখ আহ্লাদ ত্যাগ করে ছেলে চলে গেছে বাইরে। আর বুঝতেই পারছো, বাইরের খাওয়া দাওয়া, বাইরের রান্না, বাইরের সব কিছু তো আর ঘরের মতন হয় না। তাই প্রত্যেক দিন আমার ছেলে ফোন করে আমার কাছ থেকে রেসিপি শোনে, আমাকে বলে মা আমি এটা খাবো, কি করে রান্না করব বলো তো। তো আমি কি করি, আমি আগের দিন ছেলের কাছ থেকে শুনে নিই ছেলে কী খাবে, কী করবে, ঠিক সেই জিনিসটাই আমি বাড়িতে রান্না করি। তো তার জন্য আজকে আমাকে মোচা করতে হচ্ছে। আর এটা আমাকে ছেলে কালকে রাতেই আবদার করেছে, মা কালকে বাজার থেকে মোচা নিয়ে আসছি, মোচাটা কি করে রান্না করব তুমি কিন্তু আমাকে বলবে। তো আমি আর লেট করলাম না, যেহেতু ছেলে কালকে মোচা নিয়ে আসছে, আমি সঙ্গে সঙ্গে আজকে ঘুম থেকে উঠেই ছেলের ফোন শুনেই, যে ছেলে বলছিল মা কখন রান্না বসাবা আমাকে বলবে, আমি কিন্তু তোমারটা শুনে শুনে রান্না করব। যেমন বলা তেমন কাজ, আমি সঙ্গে সঙ্গে
বাসি বিছনার থেকে লাফ দিয়ে উঠেই সোজা নাইটিটা চেঞ্জ করে, মানে বাসি নাইটিটা ছেড়েই আমি একটা ধোয়া নাইটি পরেই আমি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে চা বানাতে বানাতেই আমার বরকে বললাম, তুমি সঙ্গে সঙ্গে বাজারে যাও, বাজারে গিয়ে মোচা নিয়ে আসো। ওই তেমনি সঙ্গে সঙ্গে আমার বর চলে গেল মোচা আনতে। তো মোচা এনে তারপরে আমি সব পরিষ্কার করে সেটা কেটে আমি রান্না বসিয়ে দিলাম। আমি ওইদিকে ছেলের সাথে কথা বলছি আর রান্না করছি। তো ছেলে আমাকে বলল, মা তুমি হলে আমার সাথে কথা বলো আর আমিও রান্নাটা করতে থাকি, তুমিও রান্নাটা করতে থাকো। তো আমি বললাম, দেখ আমি কি করে রান্না করছি সেটা তোকে আমি বলছি। সবার প্রথমে তো মোচাটাকে ভালো করে বাছলাম, বেছে নিয়ে মোচা বাছা আমি এর আগে অনেক দিন আগেই ওকে শিখিয়ে দিচ্ছি যে মোচা কী করে বাছতে হয়। তো মোচা বাছতে আমি মোচাগুলো ছোট ছোট করে ওকে কেটেও নিলাম। কেটে নিয়ে একদিকে আমি মোচাটাকে সেদ্ধ করে নিলাম। বললাম ওকে যে মোচাটা কেটে তারপরে মোচাটাকে একটু ধুয়ে তারপরে মোচাটা একটু সেদ্ধ করে নে। তো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে আমি ভালো করে চিপে আমি আর ওটাকে আজকে বাটলাম না। অন্যদিন যেমন মোচাটাকে আমি বাটি, আজকে আর বাটিনি। আজকে কি করছি, আমি আজকে ভালো করে হাত দিয়ে কষলে নিলাম। নিয়ে মোচাটাকে, যেহেতু মোচাটা হচ্ছে কাটা আছে, ওই জন্য কষলে নিয়ে মোচাটাকে ভালো করে চটকে নিলাম। নিয়ে তারপরে আমি ওইদিকে তেলের মধ্যে আলু ভাজছিলাম। ছোট ছেলেকে খেতে দিব দেখে আমি ছোট ছেলের জন্য আলু ভাজছিলাম। তো বেশি করে তেল দিয়ে দিয়েছি। ওই তেলটার মধ্যেই আমি কি করলাম, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে মোচাটাকে বসিয়ে দিলাম। আর কিছুটা আলু কেটে নিয়েছিলাম, আলুটাকে ভেজে নিয়েছি। তো টমেটো দিয়ে দিলাম আর 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমার আদা জিরা লঙ্কা পেস্ট আছে, তো ওটা দিব পরে, তার আগে ভাবলাম 2-4টা কাঁচা লঙ্কাও দিয়ে দিই। তো এইভাবে আর কি হলুদ লবণ আলুটাকে ভেজে তুলে সম্বারটা তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়ে আমি আমার মোচাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পরে তারপরে আমি লবণ হলুদ মিষ্টি দিয়ে ভালো করে স্টিম কমিয়ে আমি তৈরি করলাম। করার পরে লাস্টে ঘি গরম মশলা দিয়ে আমি মোচাটাকে নামিয়ে ফেললাম। ছেলে আমার এই শুনে বলে, মা এত সুবিধা রান্না, ঠিক আছে আমি এরপর থেকে চেষ্টা করব সপ্তাহে 2 দিন অন্তত পক্ষে খাবো মোচার আর কি রান্না করব, মোচার ঘন্ট। কারণ ছেলে আমার মোচা খুব ভালোবাসে। বললে আর কি হয়, ছেলে তো সময়ই পায় না। তো যাই হোক, রান্নার পালা শেষ, ছেলের রান্না হয়ে গেছে, আমারও এদিকে আরও রান্না বাকি আছে। আমি তাড়াতাড়ি বলে দিলাম, বলে দিয়ে ছেলের মতন কাজ করছে আর ছেলে গল্প করছে। জানো তো মা আজকে কি হয়েছে? আমার কি হয়েছে বাবা? বলল, আজকে আমি আমার বাজারে যাচ্ছিলাম, আজকে তো আমাদের অফিস ছুটি, তো আমি বাজারে যাচ্ছিলাম, পাশ দিয়ে একটা স্কুটিতে করে একটা মেয়ে যাচ্ছিল। ওই মেয়েটা কি করছে, আমি যেই মানে বৃষ্টি হচ্ছিল, এদিকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার পরে কাদা জমে গেছে। তখন হচ্ছে জায়গায় জায়গায় কাদা জমা, আমি যেহেতু সাইড দিয়ে যাচ্ছি, ও মা মেয়েটা কী করলো, মেয়েটা আমার ঠিক সামনে দিয়ে ঘেঁষে একদম কাদার মধ্যে দিয়ে, আমার সাদা শার্ট পরা ছিল, সেই শার্টটার মধ্যে কাদা ছিটিয়ে দিয়ে মুচকি হেসে চলে গেল। আমি বললাম, সে কি বলিস বাবা, এত ঘটনা ঘটে গেছে? তো আমি বললাম, বাবা মেয়েটা কেমন দেখতে রে? ছেলে আমাকে বলল, মা তুমি কি পাগল? আমার কেন বাবা? বলে, মেয়েটা তো হেলমেট পরা ছিল, আমি কি করে মেয়েটাকে দেখব? আমার সাদা শার্টটা আমি কালকেই আয়রন করছি, এত সুন্দর করে নীল দিয়ে আমি শার্টটা পরলাম যে আজকে পরি, তারপরে কালকে এই শার্টটা আমি অফিসে পরে যাব। আমার গায়ে কাদাটা দিয়ে দিল, শার্টের মধ্যে কাদাটা ছিটে আসলো, গায়ে ছিটে আসলো। আমি তো ওই রাগেই আমার মানে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আমি কি থুড়ি ওই মেয়েটাকে দেখতে যাব? আমি একটু মুচকি হেসে বললাম, বাবা প্রথমে রাগারাগি, পরে কিন্তু মিষ্টি খবর, বুঝলে? ছেলে আমার পাত্তা দিল না। ছেলে আমাকে বলল, মা তুমি যে যত সব কথা, তোমাকে কি আমি কোনো সময় মিথ্যা কথা বলি? তোমাকে কি আমি কোনো কিছু লুকাই? না, একদমই না, কারণ সবার আগে তুমি আমার কাছে। আমি বললাম, সে তো ঠিক বাবা,
সেটা তো আমি কোনো সময় অস্বীকার করছি না, কিন্তু এটাও আবার ভাবতে লাগে যে কেন মেয়েটাই বা তোমাকে কেন আর কি কাদা ছেটাতে গেল? তো মেয়েটার বাড়ি কোথায় বাবা? ছেলে আবার গম্ভীরভাবে আমাকে বলছে, মা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি বলছি, কেন বাবা, কী বাড়াবাড়ি করলাম? ছেলে বলল, আমি যেই মানুষটার মুখটাই দেখলাম না, সেই মানুষটার বাড়ি কোথায় আমি কি করে জানবো? আমি আবার একটু হেসে বললাম, বাবা এত রাগ হলে চলবে না, রাস্তাঘাটে চলতে গেলে এরকম অনেক কিছু সমস্যার সমাধান করতে হবে, তো অনেক কিছু ফেস করতে হবে, মানে অনেক কিছু ফেস করতে হবে, তারপরে সমস্যার সমাধান করতে হবে। তো সেটা নিয়ে অত ভাবলে হবে না। কার কপালে কি লেখা আছে কোনো কেউ বলতে পারে? বলতে পারে না। ছেলে আমাকে বলে, তোমার যে একই কথা, কি বলবো, দূর, মাঝে মাঝে মনে হয় তোমাকে ফোনই করব না, তোমার সাথে কথাই বলবো না। তুমি ভালো করেই জানো ছোটোবেলার থেকে আমি হওয়ার পর থেকেই আমি তোমার সাথেই সব কিছু শেয়ার করি, যখন থেকে বুঝতে পারছি, যখন থেকে চিনছি জিনিস, সব কিছু জানছি, তখন থেকে সব কিছুই তোমার কাছে শেয়ার করি। তো তোমাকে শেয়ার করব না? আর তুমি এখন এইগুলো কথা বলছো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে, তুমি কিন্তু এইভাবে আমাকে রাগাবে না। না 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 না, হয়েছে হয়েছে বাবা, হয়েছে। তো তারপরে কি হলো বললি না তো? তো বলল, ও তো চলে গেল, ও অনেকটা দূরে গিয়ে, ও যে চালাচ্ছিল স্কুটি মেয়েটা, অনেকটা দূরে গিয়ে আবার আমার দিকে পেছন ফিরে তাকালো। আমি কি দেখবো ওর দিকে, আমার তো রাগে কটমট করছিল, মনে হচ্ছিল সত্যি কথা বলতে এটা যদি আমার বোন হতো না, তাহলে ওর ঘাটটা টেনে ওকে দিয়ে শার্টটা ধোয়াতাম। আমি হেসে বললাম, তাহলে কথাটা তো মন্দ বলিসনি, যাই হোক বোন না হোক বান্ধবী তো হতে পারে, তো বলতে পারতি যে আমার শার্টটার মধ্যে কাদা লাগিয়ে দিলে, তাহলে শার্টটা এখন ধুবে কে, তুমি শার্টটা ধুয়ে দাও। ও মা, এই কথা বলাতে ছেলে ফট করে ফোনটা কেটে দিল। ছেলে ফোনটা কেটে দিল। আমি ভাবলাম কি হলো, ছেলে আমার রাগ হয়ে গেল? যা, আমি একটু বেশিই বলে ফেললাম নাকি? ছেলে কিছুতেই শুনতে চায় না, ছেলে কোনো মেয়েদের কথা কিছুতেই শুনতে চায় না। কিন্তু আমি ভাবছি ছেলে আমার বড় হয়েছে, এখন তো একটা বান্ধবীর দরকার না। ছেলে আমাকে বলে, না মা, আমার কোনো বান্ধবীর দরকার নেই, আমি তোমাকেই বান্ধবী মনে করি, যখন তোমরা দেখে শুনে আমাকে বিয়ে দিবে, তাকেই আমি বিয়ে করব, তখন আমি তার সাথেই সব কিছু শেয়ার করব। তো ছেলে এই কথা বলল, আমি ভাবলাম ভালো কথা, যাক, মার বাধ্য ছেলে ঠিকই আছে, কারণ এখনকার দিনকার তো ভালো না, এখনকার মেয়েদেরও বেশি একটা স্বভাব চরিত্র ভালো না, মেয়েরা বেশ হ্যাংলা হয়, গায়ে পড়া হয়। তো আমার ছেলে আবার মেয়েদেরকে অত পছন্দ করে না, আমার ছেলে একটু মেয়েদের থেকে 10 হাত দূরেই থাকে। কিন্তু আমি বলি, বাবা একটু বড় হচ্ছিস, এখন একটু তো মেয়েদের সাথে মিশতে লাগে। কিন্তু ছেলে কোথায় কিসের কথা শুনে, ওই দেখো ফোনটা কেটে দিল। যাই হোক, আমি ভাবলাম ছেলে তো রাগ হয়েছে, এখন আর ফোন করব না, কিছুক্ষণ বাদে ফোন করব, ততক্ষণে আমার রান্নাবাড়িগুলো শেষ হোক, তারপরে আর ছেলের রাগ নিমিষের মধ্যেই জল হয়ে যাবে। আমি যখন কথা বলবো ছেলের রাগ নিমিষের মধ্যেই জল হয়ে যাবে। তো এই ভাবছি, আর আমি কাজ করছি যে না, এখন ফোন করব না, আমার কাজগুলো সেরে নিই, আমার রান্নাটাও সেরে নিই, ছেলেকে তো বলে দিলাম, আমার তো এখনও মোচার ঘন্ট হয়নি, আমার তো মোচার ঘন্ট হতে সময় লাগবে। তো বাস, অমনি দেখি ছেলে আবার ফোন করছে। ছেলে ফোন করে আমাকে বকাবকি করলো, হ্যাঁ মা, আমি তোমাকে একটা কথা বলছি আর তুমি ওই অন্য লাইনে চলে যাচ্ছ, কেন এরকম কেন তুমি? হ্যাঁ, তোমার কি কোনো হবে না? দিন দিন তো তোমার বয়স বাড়ছে, তোমার কি দিন বয়স কমছে? আমি ভাবলাম যাক, ছেলে রাগ হয়েছে, একটু বলবে বলুক, ঠিক আছে, ছেলের মতন ছেলে বকবক করলো, আর আমার মতন আমি শুনলাম, শুনে আর কিছু বললাম না। তো তারপরে আমাকে ছেলে বলল, মা জানো, আমি যে সেদিন যে তুমি আমাকে বললে না আলুর পরোটাটা, আমি আলুর পরোটাটা করছি, এত টেস্ট হয়েছিল, এত টেস্ট হয়েছিল, সেই কথাটা তো তোমাকে বলতে ভুলেই গেছি। আমি বলবো, হ্যাঁ তা ঠিকই, ভুলেই তো যাবি, এখন তো অনেক কিছুই ভুলে যাচ্ছিস। বাস, ছেলে গেছে আবার রাগ হয়ে।
তো যাই হোক, আমি বললাম ভুল হয়ে গেছে বাবা, আমি তোকে রাগাচ্ছিলাম। তো গেল, অনেকক্ষণ ধরে রাগারাগি মান অভিমানের পালা চললো। এবার ছেলে বলছে, বাবা কোথায়? আমি বললাম, আর বলিস না, দুবার করে খবরের কাগজ পড়া কমপ্লিট হয়ে গেছে। আজকে বাড়িতে না দুবার করে পড়া হয়ে গেছে, একদম মুখস্থ হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এই তো দুদিন আগে, দুদিনও ঠিক না, মানে গত সপ্তাহে চশমাটা চেঞ্জ করে আনা হয়েছে। তো চশমা চেঞ্জ করে আনার পরে বাবা যে পেপার পারলে সারাদিনে 4 থেকে 5 বার পড়ে মুখস্থ করছে, এরকম অবস্থা। মানে ওনার যে খুশিতে একদম আত্মহারা হয়ে যাচ্ছে। এতদিন ঠিকঠাক মতন পড়তে পারিনি, টাকাও ছিল না। যেই তুই টাকা পাঠালি, তারপরে বাবা চশমাটা চেঞ্জ করলো। চেঞ্জ করার পরে এখন তো একদম বাবার বয়স মনে হয় একদম 10 বছর কমে গেছে, এরকম বাবার হাব ভাব, জানিস তো। তো ছেলে মুচকি হেসে বলল, যা খুশি করুক, তুমি কিছু বলো না। তুমি আবার সারাক্ষণ যেমন কিটির বিটির করতে থাকো, তুমি কিন্তু অত খিচখিচ করো না। বাবার এখন বয়স হচ্ছে তো, বোঝোই তো, বাবা তো একটু ওরকম করবেই। দেখো কাণ্ড, ছেলে এইদিকে বাবার সাথে কিন্তু কোনো কথা বলে না, আমাকে সব কিছু শেয়ার করে। আবার দেখছো, যখন আর কি টানের ব্যাপার হইল, ঠিক ছেলে অমনি মুখ খুলল। তো যাই হোক, ছেলের কর্তব্য ছেলে করছে, এটাই তো স্বাভাবিক না। তো বাবার কথা শুনে ছেলে খুব খুশি হয়ে গেল। তারপরে জিজ্ঞেস করলো, বোন কোথায়? আমি বললাম, বোনের কথা আর বলিস না, বোন সারাদিন যখন টাইম পায় তখনই ঘুমায়। ছেলে বলল, এই যে এরকম ঘুমাতে থাকলে তো মোটা হয়ে যাবে, আর মোটা হলে পরে কত সমস্যা হবে বোনের, জানো তো। আমি বললাম, সে তো জানি, আমাকে তো তুই আবার বেশি কথা বললে বলিস আমি সারাদিন চিল্লাহাল্লা করি। কী কারণে চিল্লাহাল্লা করি? এই কারণে চিল্লাহাল্লা করি। যেই দেখলো বোনের নামে বলা শুরু করলাম, ছেলে আমার বুঝে গেল। ছেলে আবার অন্য লাইন নিয়ে কথা বলা শুরু করলো, যে জানে এখন বোনের নামে দুনিয়ার কমপ্লেন করবে, তো বোনকেও ভালোবাসে, ওই জন্য বোনের নামেও কিছু বললো না, অন্য কথা দিয়ে চেঞ্জ করে দিল। তারপরে ভাই, আমি বললাম, ভাই ভাই দেখ গিয়ে পাড়ার ছোট ছোট ছেলেগুলোর সাথে খেলাধুলা করছে। ছেলে হেসে বলল, ছোট ছেলে বলতে আমার ভাই কি অনেক বড় হয়ে গেছে? আমার ভাইও তো ছোট, এমন করে কেন কথা বলছো মা তুমি? আমি আবার একটু মুচকি হেসে বললাম, ঠিকই তো কথাটা বলছে। ওকে বললাম না, আমি নিজে নিজে বললাম, ঠিকই তো কথাটা বলছে, আমার ছেলেও তো ছোট। বাস, হয়ে গেল। কার কথা বলবো আমি? কারোর কথা বলেও শান্তি পেলাম না। নিজের কথাই নিজে বলে যাচ্ছি, নিজের কপাল। কিছু বললেই তো বলবে, হ্যাঁ তুমি তো শুধু তুমি তো শুধু মানে সবার সাথে চিল্লাহাল্লা করো, আর এই জন্যই তো তোমার সাথে ঝগড়া লাগে। এই জন্য আমি আর কিছু বলি না। যাই হোক, ছেলের উপরই মাঝে মাঝে রাগ উঠাই, আবার ছেলের উপরও আবার মানে অভিমান করি, আবার ছেলেকেও ভালোবাসি। ছেলে আবার কি বলো তো, ছেলে আবার সব থেকে বেশি আমাকেই ভালোবাসে। যত যাই বলো, ছেলে হাজার যেই থাকুক, সবার থেকে বেশি আমাকেই ভালোবাসে। আমার সামনে বলে না, বললে আমি মাথায় উঠে যাব। এই তো সেদিন দেখো, সেদিন আমার জন্য একটা ডিওড্রেন্ট পাঠিয়ে দিল, সেন্ট ডিওড্রেন্ট, পারফিউম কি বলে আমি তো অত বলতে পারি না, আমার জন্য পাঠিয়ে দিল। বলল, মা জানো, বাজার করতে গেলাম, কেনাকাটা করতে গেলাম, ওখানে দেখলাম এত সুন্দর সেন্টটা, আমার ফট করে তোমার কথা মনে পড়ে গেল, তো তার জন্য আর আমি একটা ফট করে তোমার জন্য কিনে ফেললাম। তুমি কিন্তু রাগ করো না, আমি কিন্তু বেশি টাকা খরচা করিনি। কি বলবো বলো তো, আমি একটু রাগারাগি করলাম, কেন বাবা এইভাবে পয়সাগুলো নষ্ট করছিস? নিজেরও তো সকাল রাত আছে। ছেলে আমাকে বলল, আমার কথা ছাড়ো তো, আমার চিন্তা করতে হবে না। তোমরা পড়লে, তোমরা খেলে আমার খাওয়া হবে, তোমরা পড়লে আমার পড়া হবে। বিশেষ করে তুমি খেলে আমার খাওয়া হবে, তুমি পড়লে আমার পড়া হবে। তো আমার চিন্তা করো না, তুমি ভালো থাকো কোনটাতে, আমি সেটাই চিন্তা করি। দরকার পড়ে আমি আরও খাটবো, তোমাদেরকে সুখী রাখার জন্য আমি অনেক খাটবো, যাতে তোমরা অসুখী না থাকো। দুটা টাকার জন্য তোমাদের কারোর কাছে হাত পাততে না হয়।
এই শুনে আমার বুকটা জুড়িয়ে গেল যে এরকমও ছেলে হয়। হ্যাঁ, আমার ছেলে এতটাই ভালো, এতটাই বাধ্য ছেলে আমার। সবসময় আমার